ছোটবেলায় বইয়ের পাতায় পরিচয় হয়েছিল এই আইফেল টাওয়ারের সাথে। আর জিকে বইতে পড়েছিলাম সেন নদীর পাশেই কিন্তু অবস্থিত এই আইফেল টাওয়ার। কিন্তু কখনো স্বপ্নে ভেবেছিলাম কি এই আইফেল টাওয়ারের সামনে কিন্তু দাঁড়িয়ে থাকবো। হয়তো মনের কোণে কোথাও ইচ্ছে জেগেছিল বা কোথাও শখ ছিল, তাই আজকে একদম আমরা ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের একদম সামনে এসে আছি। প্যারিস ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশন আজকের আমাদের আইফেল টাওয়ার। ওই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, আমরা একদম আইফেল টাওয়ারের কাছে চলে এসেছি। প্ল্যান অনুযায়ী আমাদের কিন্তু আইফেল টাওয়ারের 3rd লেভেলে ওঠার কথা। চলো আবার সিকিউরিটি চেক থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের স্বপ্নের আইফেল টাওয়ারের দিকে। সামনে একটা ঐতিহাসিক স্থাপত্য আমাদের সামনে, অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি একটা স্বপ্নের মতো। আলটিমেটলি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি, এটাই বলতে পারি না এক প্রকার সার্থকতা। আমাদের ওপরে আজকে আইফেল টাওয়ার। এখানে কিন্তু স্টেয়ার্সে এবং লিফটে দুটোই কিন্তু ওঠার ব্যবস্থা আছে। সেকেন্ড লেভেলে উঠতে এখানে যদি আপনি লিফটের মাধ্যমে ওঠেন তাহলে টিকিটের মূল্য 23 ইউরো, আর যদি 3rd ফ্লোরের জন্য আপনি টিকিট কাটেন তার মূল্য কিন্তু 36 ইউরো। তবে একটা কথা জানিয়ে রাখি, যেটা আমি ওখানে গিয়ে জানতে পারলাম বা বুঝলাম, যে প্রথমে যদি সুযোগ পান অবশ্যই 3rd লেভেলে চলে যাবেন, কারণ যে কোনো সময় 3rd লেভেল কিন্তু ওরা ওয়েদারের কারণে হোক বা বিভিন্ন রাশ হয়ে যাক, প্রচুর লোক ঢুকে যায়, সেই সময় কিন্তু 3rd লেভেল বন্ধ করে দেওয়া হয়। তাই যখন পারবেন অপশান পাবেন তো ফার্স্টে 3rd লেভেল যান, 3rd লেভেল ঘুরে এসে আপনি সেকেন্ড লেভেলে এসে জায়গাটা এনজয় করতে পারেন। এই আইফেল টাওয়ারটির উচ্চতা 330 মিটার মানে 1083 ফুট, যা প্রায় 81 তলা বিল্ডিংয়ের সমান। এটি বিশ্বের সবচেয়ে বেশি দেখা স্থাপত্য বলে মনে করা হয়, আর টাওয়ারটির প্রকৃত ওজন প্রায় 10,100 টন। এই আলোকসজ্জার জন্য এই টাওয়ারটিতে প্রায় 20,000 কিন্তু বাতি স্থাপন করা আছে। একটি গুজব সম্প্রতি ছড়িয়েছিল যে 2026 সালে আইফেল টাওয়ারটি ভেঙে ফেলা হবে, যার কারণ ছিল একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইটের নিবন্ধ। কিন্তু এই দাবি কিন্তু একদম সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও টাওয়ারটি প্রথমে 20 বছর পর ভেঙে ফেলার কথা বলা হয়েছিল, কিন্তু স্থপতি গুস্তাভ আইফেল এটিকে রেডিও ও আবহাওয়া পর্যবেক্ষণের কাজে লাগিয়ে এটা কিন্তু সেই সময় রক্ষা করেন। আমরা প্যারিসের আইফেল টাওয়ারে এই মুহূর্তে সেকেন্ড লেভেলে রয়েছি। তো 3rd লেভেল আমাদের যাওয়ার প্ল্যান ছিল, বাট যে কোনো কারণেই হোক আমাদের যারা ট্যুর ম্যানেজ করছে, না এর জন্য প্রসেস আছে না, যেটা জানতে পারলাম যে আগে থেকে টিকিটটা কেটে রাখতে হয়। তো যে কোনো কারণেই হোক আমাদের ট্যুর ম্যানেজার টিকিট কেটে রাখতে পারেননি, তো তার জন্য এই মুহূর্তে এত রাশ হয়ে গেছে স্যাটারডে ইভিনিং, তো বন্ধ করে দেওয়া হয়েছে 3rd ফ্লোর। আমরা কিছুক্ষণ আগে বললাম যে 3rd ফ্লোরে আমরা যাচ্ছি, বাট আমরা যখন টিকিটের কাউন্টারের সামনে আসলাম তখন হঠাৎ করে নোটিশ দেখালো যে প্রচণ্ড রাশ হয়ে গেছে, 3rd ফ্লোর এখন ক্লোজ আছে। যতক্ষণ পর্যন্ত ওখানকার রাশ না নামবে ততক্ষণ কিন্তু ঢোকাবে না। যাই হোক, আমরা এই মুহূর্তে সেকেন্ড লেভেল থেকে যে দেখতে পাচ্ছি শহরটা, পুরো শহরটাই দেখা যাচ্ছে। 3rd ফ্লোর থেকে বলে কি আমরা নিচটাও মানে একদম নিচটা দেখতে পাবো। তো ঠিক আছে, সেকেন্ড লেভেল থেকে পুরো শহরের ভিউ আছে এবং দেখতে সুন্দরই লাগছে। একটা কমপ্লিট কংক্রিটের শহর, কংক্রিটের শহর। যাই হোক, আমরা চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ডটা দেখানোর, ভালোই আসছে ছবি। প্রচুর 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 মানুষ, প্রচুর আজকে মানুষ এসছেন। আর একটা জিনিস বলে দেওয়ার সবার জন্য, এখানে কিন্তু সেকেন্ড লেভেলে টয়লেটও আছে। হ্যাঁ, আমি মাত্র টয়লেট ইউজ করলাম। সেকেন্ড লেভেলে এসে টয়লেট আছে, ছেলেদের এবং মেয়েদের সববার টয়লেট আছে। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, তো চাপ নেই। চলো আমরা একটু ওদিকে ঘুরে আসি, ওদিকটা বেশি প্রচণ্ড রোদ আজকে। এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলে ক্যাফে আছে, টয়লেটস আছে, শপিং করবার জায়গাও আছে। তোমার কথা হচ্ছে হাওয়া আসছে আবার। এই লম্বালম্বি ভিউটা দারুণ লাগছে, সবুজ একটা। আইফেল টাওয়ারের এই সেকেন্ড লেভেলে আপনি সোভিনিয়ার শপ কিন্তু পেয়ে যাবেন। সেখানে অনেক রকম জিনিস কিন্তু আপনি কেনার অপশান রয়েছে, কিন্তু আমি সাজেস্ট করব ওখান থেকে না কিনে আপনি যদি নিচে এসে বাইরের মার্কেট রয়েছে, প্রচুর দোকান রয়েছে, সেখান দিয়ে কেনেন। সেখানে কিন্তু সেক্ষেত্রে আপনার অনেকটা সেভ হবে। ওখানে কিন্তু ভীষণ কস্টলি। 1 ঘন্টা আমরা ঘুরলাম, এবার আমাদের সেকেন্ড লেভেল থেকে নিচে নামার পালা। আস্তে আস্তে আমরা নেমে যাবো। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড লেভেল থেকে আমাদের জাস্ট একটা ডাউন স্টেপ নেমে আমরা ওখানে একটু টাইম স্পেন্ড করবো, দেন একদম আমরা আমাদের মিটিং পয়েন্ট নিচে রয়েছে সেখানে চলে যাবো। এবারের মতো কিন্তু টাটা, আইফেল টাওয়ারকে টাটা। যদি সময় সুযোগ হয় আবার আসা যাবে কখনো বা কখনো, বাট 2025-এর ইউরোপ ট্রিপের আইফেল টাওয়ারে টাটা।
দেখা হবে পরের ডেস্টিনেশনে। আপাতত আমাদের একটা সেন নদীর ওপরে ক্রুজ আছে, ডিনার আছে, আর রাতের আইফেল টাওয়ারের যে সৌন্দর্য সেটা আমাদের সেন নদীর ক্রুজের মাধ্যমে দেখানো হবে। চলো সঙ্গে থাকো, তারা। পরের ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো আর অবশ্যই শেয়ার করো। আর ততক্ষণের জন্য আপাতত টাটা, সকলে খুব ভালো থেকো।